নমস্কার আমার প্রিয় দাদা ভাই বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলটিতে প্রথম থেকে ছিলেন তাদের মধ্যে কয়েকজন তাদের নাম বলেছেন, তাদের কাছে আমি আরও আশীর্বাদ চাই, তাদের কাছে আমি আরও সাপোর্ট চাই এবং তারপরে যারা আমার এই চ্যানেলে জয়েন করেছেন আপনারা, তাদের কাছেও আমি আরও আশীর্বাদ চাই, আরও সাপোর্ট চাই, যাতে করে এই চ্যানেলটি যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেই কয়জন দাদা এই চ্যানেলে তাদের নামগুলো বলেছেন, যারা প্রথম থেকে ছিলেন এই চ্যানেলে এখনও আছেন, তাদের নামগুলো আমি বলছি। প্রথমে জাহির খান দাদা, আসিফ দাদা আর সজিব দাদা, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ। এভাবেই আশীর্বাদ করবেন আর এভাবেই পাশে থাকবেন। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব এবং যারা এখন জয়েন হচ্ছেন তাদের কাছেও আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। এইভাবেই আমাকে সাপোর্ট করে যান, এইভাবেই পাশে থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আমার প্রিয় দাদারা, আমাদের পার্টনাররা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবহেলা করে, যা ইচ্ছে তাই কেন বলে। জানো এর পেছনে কার হাত? এর পেছনে আমাদের নিজেদের হাত। আমরা এরকম সুযোগ তাদেরকে করে দেই আমাদের সাথে এরকম ব্যবহার করার জন্য। আজ সে আমাকে ইগনোর করছে, আজ সে আমাকে অ্যাভয়েড করছে, আজ সে আমাকে পাত্তা দিচ্ছে না। কেন করছে এরকম? আমরা সেই সুযোগটা তাকে দিয়েছি। একমাত্র আমাদের কারণের জন্য আমাদের পার্টনাররা আমাদেরকে ছেড়ে চলে যায়। তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে, তার প্রধান কারণ তুমি নিজেই, একমাত্র নিজেই। আজ সে তোমাকে ছেড়ে দিব্যি খুশির দিন কাটাচ্ছে আর তুমি তার জন্য পাগলের মতো আচরণ করছো। আর সেই ব্যক্তি তোমাকে ছেড়ে খুব ফুর্তিতে দিন কাটাচ্ছে, খুব খুশিতে দিন কাটাচ্ছে। তুমি কেন সেই জায়গায় নেই? তুমিও তো তাকে ছাড়তে পারতে, কেন পারোনি? তোমাকে ছেড়ে সে চলে গেছে। এর পেছনে একমাত্র তোমার নিজের হাত। তোমাকে ছেড়ে সে চলে গেছে, সে খুশি আর তুমি ঘরের মধ্যে দিন রাত কান্না করছো, মন খারাপ, তোমার কিচ্ছু ভালো লাগছে না। কেন এরকম হয়েছে? তুমি কেন কান্না করছো? তোমাকেই কেন সে ছেড়ে চলে গেছে? জানো কেন? কারণ সে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে না, আমরাই আমাদেরকে তুচ্ছ মনে করি তার কাছে। আর সেই আচরণ সে বুঝে যায়, আর সেই কারণেই সে আমাদেরকে ছেড়ে চলে যায়, বা সেই কারণেই সে তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি টোটালি কোয়ালিটি লেস হয়ে গেছো। তোমার মধ্যে আর কোনো নিজের সত্তা নেই, তোমার মধ্যে আর কোনো ব্যক্তিত্ব নেই। আর যে মানুষের মধ্যে ব্যক্তিত্ব নেই, সে মানুষকে শুধু মানুষ নয়, একটা কুকুরও পছন্দ করে না। তুমি দেখবে বাজারে বন্দরে কোনো মাতাল যদি রাস্তাঘাটে পড়ে থাকে, কুকুর পর্যন্ত তাকে ডিঙিয়ে যায়। এমনও জায়গায় দেখেছি কুকুর তাদের গায়ে হিসি করে দিয়েছে। তোমরাও দেখেছো, যাকে কুকুর পর্যন্ত পাত্তা দিচ্ছে না। কেন? তার কোনো ব্যক্তিত্ব নেই। সেরকমই তোমার ব্যক্তিত্বহীন হয়ে গেছে তোমার পার্টনারের কাছে, তাই তোমাকে সে আর পাত্তা দিচ্ছে না, অবহেলা করছে। আমি কি বোঝাতে পেরেছি? আর বন্ধুরা, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, স্কিপ করে দেখবে না, তা না হলে বুঝতে পারবে না আর তারপর কমেন্ট করবে ভুলভাল। ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। স্কিপ করে দেখলে, স্পিড বাড়িয়ে দিলে একদম বুঝতে পারবে না। সময় তো অনেক নষ্ট করেছো, ঘরের ভেতরে দুমড়ে কেঁদে একটু সময় দিতে পারো না? এখানে 10-15 মিনিট সময় দিতে পারো না? যদি সময় না থাকে চলে যাও, দেখতে হবে না ভিডিও। যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখবে, যাদের প্রয়োজন নেই তারা কেউ দেখবে না। সুতরাং আমার উদ্দেশ্য আলাদা, যাতে করে সবাই যারা এরকম অবস্থায় আছে তারা যেন নিজেকে স্ট্রং করতে পারে,
যারা প্রেমের মাধ্যমে, ভালোবাসা নামক ছলনার মাধ্যমে শোকাহত, মর্মাহত, আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, যারা উঠে দাঁড়াতে পারছে না, আমার এই ভিডিওগুলো তাদের জন্য, তাদেরকে স্ট্রং করানোর জন্য, সবার জন্য নয় এটা। আর যারা এই ভিডিওগুলো দেখবে তারা এখন থেকে নিজেকে অ্যালার্ট রাখতে পারবে। যারা প্রেম করনি বা কার সাথে সম্পর্ক যাওনি, তারা যদি এখন থেকে ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাহলে কিন্তু নিজেকে স্ট্রং করতে পারবে। যাই হোক, কাজের কথা বলি, যদি তুমি তোমার ব্যক্তিত্ব তৈরি করতে না পারো, তোমার অ্যাটিটিউড যদি পরিবর্তন করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে। শুধুমাত্র তোমার পার্টনার নয়, তোমাকে প্রতিটি মানুষ তোমাকে অবহেলা করবে, তোমাকে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে। তোমার কি সেটা ভালো লাগবে? আজকে তোমার পার্টনার তোমাকে অবহেলা করছে কারণ সে তোমার সম্পূর্ণ বিষয় জেনে গেছে। যখন প্রত্যেক মানুষ তোমাকে জেনে যাবে না, সবাই তোমাকে অবহেলা করবে। সে রাস্তার কুকুর যেমন সেই মাতালকে পাত্তা দেয় না, সেরকমই মানুষ তোমাকে আর পাত্তা দেবে না, শুধুমাত্র তোমার পার্টনার নয়। তাই নিজের ব্যক্তিত্ব কিন্তু সবার ঊর্ধ্বে। নিজের ব্যক্তিত্ব যদি তুমি ঠিকঠাক না রাখতে পারো, দাদা, ভাই, বোনেরা, আমি বলে দিচ্ছি, শুধুমাত্র প্রেমের বিষয়ে নয়, তুমি অন্যান্য প্রফেশনাল জগতে যখন যাবে সেখান থেকেও কিন্তু তুমি বিতাড়িত হবে। তোমাকে সেখানেও কিন্তু ইগনোরেন্সের শিকার হতে হবে। তাই যদি এখন থেকে নিজের ব্যক্তিত্ব তৈরি করতে পারো, তুমি সব জায়গাতেই হাই প্রোফাইলে বিলং করবে। আর তোমার যদি ব্যক্তিত্ব না থাকে, নিজস্বতা না থাকে, তাহলে পুতুল যেভাবে নাচায় না আঙুলের ইশারাতে, তোমাকেও সেভাবে নাচাবে মানুষ। মানুষকে অবজার্ভ করো, মানুষকে বোঝো। তুমি যার সাথে কথা বলছো এতদিন যাবত, তোমাকে ছেড়ে সে চলে গেছে, তুমি কি বুঝতে পারোনি একদম তোমাকে ছেড়ে সে চলে যাবে? একদিনও বুঝতে পারোনি? তুমি অবশ্যই বুঝতে পেরেছো তার কথাবার্তা, তার চালচলনের মাধ্যমে, তবুও তুমি সেটাকে গ্রাহ্য করোনি। যদি গ্রাহ্য করতে, যদি সেটাকে বুঝতে পারতে, তাহলে তোমার আজকে এই কষ্টের ভাগিদার হতে হয় না। তাই সময় এখনও আছে, নিজেকে পরিবর্তন করো। নিজের পরিবর্তনের মাধ্যমে তুমি তোমার পার্টনারকে পুনরায় ফিরে পেতে পারো। কারণ তোমার চালচলন, তোমার আচরণ, তোমার বিহেভিয়ার, এই কারণেই কিন্তু তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। যখন পার্টনার তোমার জীবনে এসেছিল, তখন পার্টনার তোমাকে মাত্র আবিষ্কার করতে শুরু করেছিল। তাই সে তোমার প্রতি ইমপ্রেসড ছিল, তোমার প্রতি ইন্টারেস্টেড ছিল। যখন দেখলো তোমার মধ্যে সমস্ত কিছু আবিষ্কার করার শেষ, তোমার মধ্যে আর কিছুই নেই, তখন তার আর তোমার প্রতি ইন্টারেস্ট আর রইল না। সে তোমাকে ছেড়ে যেতে পারলেই বাঁচে। তোমার কথাবার্তা, তোমার সব কিছু তার মনের মধ্যে বিতৃষ্ণার কারণ হয়ে উঠছিল। এবার তোমরা যদি বলো যে দাদা, আমি পার্সোনালিটি, আমার অ্যাটিটিউড কীভাবে পরিবর্তন করব, তার উপর একটি ভিডিও তৈরি করুন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করার। আর যদি তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারো, কী কারণে এরকম হয়েছে, তোমার পার্সোনালিটিতে কী কী প্রবলেম হয়েছে, তোমার অ্যাটিটিউডে কী কী পরিবর্তন আনা প্রয়োজন, তাহলে তোমরা করে নিও। আর যাদের সমস্যা আছে বা বুঝতে পারছো না কীভাবে আমি আমার পার্সোনালিটি ডেভেলপ করব, তারা অবশ্যই কমেন্ট করো, আমি সেটার উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব। 10 থেকে 15টা কমেন্ট আসলেই আমি তার উপর ভিডিও তৈরি করব। যে কথা বলছিলাম, যখন পার্টনারের সাথে তুমি ছিলে, তুমি যদি বুদ্ধিমতী বা বুদ্ধিমান হয়ে থাকো, তুমি তখন থেকে পার্টনারকে অবজার্ভ করতে শুরু করবে। তুমি তাকে বুঝতে শুরু করবে সে কি রকমভাবে থাকতে পছন্দ করে। সম্পর্ক যেদিন থেকে শুরু, সেদিন থেকে অবজার্ভ করতে শুরু করো পার্টনারকে। পার্টনার কি বলছে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। যত তাকে বুঝতে পারবে, ততই তোমাদের সম্পর্ক ভালো হতে থাকবে। আর যাদের ব্রেকআপ হয়ে গেছে পার্টনারের সাথে বা সম্পর্ক আগের মতো নেই, তারা শুধুমাত্র নিজেদেরকে সময় দাও, নিজেদেরকে বোঝো কি কারণে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। যদি নিজেকে বুঝতে পারো, এর থেকে কিন্তু ভালো আর কোনো উপায় নেই। তাহলে বুঝতে পারবে তোমার পার্টনার কি কারণে তোমাকে ছেড়ে চলে গেছে বা কি কারণে তোমাকে অবহেলা করছে বা অবহেলা করেছে। যদি এতটুকু বুঝতে পারো, তোমার টাস্ক কমপ্লিটেড। তোমাকে আর কখনো কেউ ইগনোর করতে পারবে না। যে চলে গেছে সে তো চলে গেছেই,
যে তোমার জীবনে আসবে কোনো একদিন, সে আর কখনো তোমাকে ছেড়ে যাবে না? নাকি এখানেও চাও যে আসবে সেও তোমাকে ছেড়ে চলে যাক 2-4 দিন পর, তাহলে তোমাকে এগুলো কিচ্ছু করতে হবে না? আমি তোমাদেরকে ভেতর থেকে স্ট্রং করার জন্য ব্যবস্থা করছি। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা পার্ট। এগুলো যদি করতে পারো, তোমার পার্সোনালিটি ডেভেলপ হয়ে যাবে তোমার অজান্তেই। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কারোর প্রতি ইমপ্রেসড হয়ে যাই, কেন বলো তো? কারণ সেই ব্যক্তির পার্সোনালিটি দেখে, তার ব্যক্তিত্ব দেখে, সে নিজেকে কীভাবে সবার সামনে উপস্থাপন করছে তা দেখে, তার কথা বলার ধরন, তার ড্রেসিং সেন্স, তার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু কিন্তু এক একটি পার্সোনালিটি ডেভেলপমেন্টের পার্ট। সে ডেভেলপ করতে পেরেছে, তাই আজ সে নিজেকে এত সুন্দরভাবে তোমার সামনে বা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারছে। সেগুলোকে ভালো করে অবজার্ভ করো, দেখো সে কিভাবে তোমার সামনে বা সবার সামনে নিজেকে উপস্থাপন করছে, দেখে শেখো। আবার তার মতো করতে যেও না, তাকে অনুসরণ করো, পুরোপুরি কপি করবে না তাকে। তাহলে দেখবে তোমার পার্সোনালিটি তোমার অজান্তেই ডেভেলপ হয়ে গেছে। আমি তোমাদেরকে 5টি প্রশ্ন করব, এই 5টি প্রশ্নের যদি উত্তর তোমরা দিতে পারো, যখন দিবে বা যেদিন দিবে সেই দিন থেকে তোমাদের পার্সোনালিটি ডেভেলপ হওয়া শুরু করবে। আমার কথা কিন্তু একদম সলিড কথা, আমি কিন্তু ওই খামখেয়ালি কথা বলি না। এই প্রশ্নগুলো হলো, মন দিয়ে শুনবে। 1 নম্বর, তোমার পার্টনার তোমাকে এত অবহেলা করছে, তবু তুমি কেন তার পেছনে পড়ে আছো? 2 নম্বর, তোমার পার্টনার তোমাকে সবসময় রাগ দেখাচ্ছে, তবু তুমি তাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছো না কেন? 3 নম্বর, তোমার পার্টনার অনবরত খারাপ ব্যবহার করে যাচ্ছে, আর তুমি তার সাথে ভালোভাবে কথা বলছো, আর তাকে তুমি ভুলতে পারছো না কেন? 4 নম্বর, তোমার পার্টনার তোমার সাথে কথাই বলতে চায় না, আর তুমি তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে আছো কেন? 5 নম্বর, তোমার পার্টনার তোমাকে ছাড়া খুশি আছে, আর তুমি তাকে ছাড়া দুঃখী হয়ে আছো কেন? উত্তর কিন্তু এটা বলো না আবার যে আমি তাকে ভালোবাসি তাই, এটা কিন্তু উত্তর নয়। ভালো করে নিজের মধ্যে অনুসন্ধান করো, সঠিক উত্তর পেয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় দাদা দিদিরা, যারা কমেন্টগুলো করেছো, তাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি। কথাগুলো মন দিয়ে শুনবে, স্কিপ করবে না কিন্তু, আর স্পিডি দেখতে যাবে না। আজকে এই কমেন্ট বা প্রশ্ন অ্যান্সারের পর্ব নাম্বার 3 সবাই মন দিয়ে শুনবে, হ্যাঁ। একজন কমেন্ট করেছে, আমার বিএফ 1 মান্থ মধ্যে রিলেশনশিপ ব্রেক আপ করে চলে গেছে, দেন ও নিজে এসএমএস করেছে, এসএমএস স্টপ করার 3 দিন পর দেন আমি 13 দিন পর এসএমএস রিপ্লাই দিলাম, আবার ফিরে আসার কথা কিছু বলছে না। ব্রেকআপ কেন করলো এক্স্যাক্ট কিছু জানি না, সে ফিরে আসবে কি? এর জন্য আমি ভেবেছি, বিষয়টা ভেবে আমি লিখে রেখেছি, কথাগুলো মন দিয়ে শুনবে। তুমি যেভাবে আছো ঠিক সেভাবেই থাকবে, তোমার দিক থেকে যেন তুমি বিচলিত না হও, তাড়াহুড়া করতে যাবে না। তুমি যেভাবে আছো সেভাবেই থাকো, সে যেভাবে আছে সেভাবে থাকুক। এই অবস্থায় প্রথম যে কাজটি তোমাকে করতে হবে সেটা হলো তোমাকে ধৈর্য রাখতে হবে বন্ধু। ধৈর্য ছাড়া হবে না এখানে, হ্যাঁ। সবাই চায় তার প্রিয় মানুষটিকে নিয়ে সারা জীবন থাকতে, তাকে ভালোবাসতে। আর তুমি যদি চাও তোমার প্রিয় মানুষটি তোমার কাছে থাকুক সারা জীবন, তাহলে একটু সময়ের জন্য তার থেকে দূরে থাকো। একটু সময়ের জন্য তার থেকে দূরে থাকলে তুমি তাকে সারা জীবন পাবে। আর তুমি তোমার দিক থেকে কখনো তাকে বলবে না তুমি কেন রিলেশনে আসছো না, কেন আমাকে কল করছো না, আমাকে কেন পাত্তা দিচ্ছ না, এগুলো কখনো বলতে যাবে না। যখন সে কথা বলবে তার সাথে নর্মালি কথা বলবে, স্বাভাবিক কথা বলবে। বন্ধুবান্ধবের সাথে যেভাবে কথা বলি আমরা সেভাবেই কথা বলবে তার সাথে। এক্সট্রা কোনো লাফালাফি ঝাপাঝাপি তাকে নিয়ে করতে যাবে না। তাকে যত সিরিয়াস নেবে সে আরও সিরিয়াস বা আরও অ্যাটেনশন তোমার পাওয়ার চেষ্টা করবে।
আর এই যে সময়টা তাকে দিচ্ছ, এই সময় শুধু তাকে দিচ্ছ না, তুমি তোমাকেও দাও। তোমার মধ্যে যেই সব খুঁতগুলো আছে সেগুলোকে রিপেয়ার করো আর নিজেকে পারদর্শী করে তোলো সব বিষয়ে। এখানে কিন্তু আবার কেউ বড় বড় কথা বলতে যেও না যে ভালোবাসার মানুষের জন্য এত কিছু করতে হয়, তাহলে আমার সে কেমন ভালোবাসার মানুষ, কেমন পার্টনার, এগুলো বলতে যেও না। যে ভালোবাসার মানুষ তার জন্য এগুলো করতে হয় না। এবার এই ভিডিওগুলো কেন বলো তো? তুমি ওকে ভালোবাসতে, সেও তোমাকে একসময় খুব ভালোবাসতো, তার ভুল বা তোমার কিছু ভুলের জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেগুলোকে তৈরি করার জন্যই আমার এই ভিডিওগুলো। বোঝা গেল বিষয়টা? ভালোবাসার মানুষের জন্য কিছু করতে হয় না, সে ভালোবেসে যায়। আমাদের ভুল ভ্রান্তিগুলো হয়, সেই কারণেই এই ভিডিওগুলো আমি তৈরি করি, যাতে করে এই ভুলভ্রান্তির মধ্যে কেউ পড়ে নিজেকে দোষারোপ করে নিজের জীবনটাকে বা নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করে না দেয়। বোঝাতে পারলাম আমি? অনেকে কিন্তু আছেন যারা বড় বড় কথা বলে যান কমেন্টে এসে, আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্যে। 2 নম্বর কমেন্ট করেছেন, দাদা আমি ওর থেকে দূরত্ব বাড়ানোয় ও খুবই খুশি হয়েছে। দেখলে তো, যখন তুমি শুনলে সে খুশি আছে, তোমার মনে কিন্তু একটু হলেও কেমন একটা অনুভূতি হলো না যে সে খুশি আছে আমাকে ছাড়া? একটা আলাদা অনুভূতি, অদ্ভুত অনুভূতি না? সেম ট্রিক্স তোমাকেও অ্যাপ্লাই করতে হবে। তুমিও দেখাও তুমি তাকে ছাড়া খুশি আছো। শুধু দেখালে হবে না, শো অফ করলে হবে না, তোমাকে ভিতর থেকে খুশি থাকতে হবে। আর তার জন্য সারাদিন শুধু তাকে একটু পর পুঁত পুঁত করে মেসেজ করলে হবে না, একটু পর কল করলে হবে না, তাকে নক করলে হবে না বারবার। তুমি যদি তোমার সময়কে অতিবাহিত করতে না পারো, ক্রিয়েটিভ কোনো কাজ করো, বাড়িতে মাকে সাহায্য করো, বাবাকে সাহায্য করো কাজে, দেখবে তোমার সময় চলে গেছে। আর এই সময় তুমি তাকে বারবার নক করতে যাবে না, কল করে বা এসএমএস করে। তুমি যতই তাকে কল বা এসএমএস করবে ততই সেই কিন্তু বেড়ে উঠবে, তার বারবারন্ত আরও বেড়ে উঠবে। 3 নম্বর একজন বলেছে, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, 6-7 বছরের বিবাহিত জীবন, তারপর 6 মাস ভালোভাবে কাটছিল, তারপর সে গর্ভবতী হয়। তার বর তাকে ড্রিঙ্ক করে মারধর করতো, বিভিন্ন রকমভাবে টর্চার করতো, এখনও সেই টর্চার করে যাচ্ছে। তারপর তিনি তার বাবার বাড়ি চলে যায়, সেখান থেকে তাকে নিয়ে আসে তার বর, তারপর এসে আবার ড্রিঙ্ক করে আবার মারধর করে। এবার উনি বলছে, এবার আপনি বলবেন কি ছেড়ে দিতে? এটাই তো, আমি পারছি না, কারণ ওকে আমি খুব ভালোবাসি। যদি সম্ভব হয় উত্তর দেবেন। অনেক বড় কমেন্ট করেছে। যাই হোক, ভালোবাসেন কেন ছাড়বেন তাকে? হয় নিজেকে শুধরে নেন, না হলে তাকে শুধরে নেন, ব্যাস ঝামেলা শেষ। তাকে কখনো ছাড়ার কথা মাথায় আনবেন না, কারণ সে আপনার বর, তার হাজবেন্ড। দেখুন, সাংসারিক জীবনে সমস্যা আসেই। এবার সেটা হতে পারে ফিনান্সিয়াল দিক দিয়ে, হতে পারে মানসিক দিক দিয়ে। এবার আপনার বর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক কেন করছে, তার কি হদিশ আপনি পেয়েছেন? তার কি খোঁজ খবর নিয়েছেন আপনি? একটা মানুষ দিনের পর ড্রিঙ্ক করছে, আপনার উপর টর্চার করছে, তার সাথে কি আপনি কখনো খোলামেলা কথা বলেছেন? বলেননি। আর যদি বলেও থাকেন সেটাকে আপনি ক্লিয়ার করেননি। আপনি তাকে ভালো করে বুঝান কেন করছে, কারণ আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আপনি জানেন তার সম্বন্ধে কি করলে সে খুশি হবে বা কি করলে সে নিজের ভুল বুঝতে পারবে, এতটুকু তো আপনার জানা আছে। কারণ আপনি তাকে ভালোবেসে বিয়ে করেছেন এবং আপনাদের বিয়ের এত বছর পূর্ণ হয়ে গেছে, 6-7 বছর পূর্ণ হয়ে গেছে। তার মানে আপনি তার ভালো দিকগুলো অবশ্যই জানেন, খারাপ দিকগুলো অবশ্যই জানেন, তাই না? তার দোষগুলো কি সেটাও জানেন, তার গুণগুলো কি সেটাও জানেন। আপনি তার উপর অবজার্ভ করে, তার উপর পর্যবেক্ষণ করে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার বর এমন কেন করছে। নিশ্চয়ই তো কোনো কারণ আছে, কারণ ছাড়া তো কোনো কার্য ঘটে না। ভালো করে দেখুন তো, ভালো করে অবজার্ভ করুন, যাচাই করুন যে কেন এরকম কাজ ও করছে। কথা বলে দেখুন না একবার। যদি আমার এই উত্তরটি আপনার পছন্দ না হয়ে থাকে বা আপনার মনে হচ্ছে অন্য কোনো কারণ, সেই কারণটি অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব।
কারণ এখানে কিন্তু আমি কোনো কারণ পাইনি যে এই কারণে আমাকে টর্চার করছে। আপনিও সেই কারণটি মানে এখনও জানেন না হয়তো, সেই কারণটি জানার চেষ্টা করুন, কারণ আপনি তার সম্পর্কে সব কিছু জানেন। জাস্ট একটু ভালো করে বিচার করা বা তাকে নিয়ে একটু স্টাডি করাই আপনার প্রয়োজন, যা আপনি এখনও করেননি। একটু ভাবুন তাকে নিয়ে যে কেন করছে এরকম। আবার বলবেন না কিন্তু শুধুমাত্র কি আমারই দায়িত্ব তাকে নিয়ে ভাবার, তার দায়িত্ব নেই। যেহেতু আপনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমি কখনো চাইবো না যে আপনারা ছাড়াছাড়ি করুন, আপনারা ডিভোর্স দিন, এটা কিন্তু ভুলেও করতে যাবেন না। যদি আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে অবশ্যই শুধরে নেবেন, চেষ্টা করুন, দেখুন কি হয়। যদি আপনি কারণ খুঁজে পান, সেটা সলভ করতে না পারেন, তাহলে কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। দেখতে হবে তো, আপনার বর তো আগে ঠিকই ছিলেন, তার মধ্যে এত খারাপ ভাবনার সঞ্চার কিভাবে হলো সেটা বুঝতে হবে তো। সেটা না বুঝতে তো হবে না। তাহলে আপনি বা তার কিসের ওয়াইফ, বা আপনি তার কিসের জীবনসাথী, সেটা আপনাকে বুঝতে হবে। আরেকজন কমেন্ট করেছেন, দাদা অনেক টিপস ব্যবহার করেও তার মন পাচ্ছি না। আপনি এটাই ভুল করেছেন। আপনি কেন এত টিপস ব্যবহার করতে যাবেন? এত টিপস ব্যবহার করতে যাবেন না। যত টিপস ব্যবহার করবেন ততই তার থেকে দূরে সরে যাবেন। দেখুন না সে কি করে আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য সে কি করে দেখেন না। আপনি একটু ওয়েট করুন না, কি হয় দেখেন না, ছেড়ে দেখুন না তাকে একটু। সে চলে যাবে, যাক চলে যাক। এটাও ভাববেন আপনার একটা রিসার্চের পার্ট, একটা স্টাডির পার্ট, একটা অভিজ্ঞতার অংশ। তাকে ছেড়ে দিন, নিজের মতো থাকুক না সে। যদি ফিরে আসে সে আপনার, যদি চলে যায় সে আপনার নয়। আর যদি সে আপনার সাথে কথা বলে, তার সাথে ওই ফ্রেন্ড হিসেবে কথা বলুন, নর্মালি কথা বলুন। রিলেশন নিয়ে আপনি আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না, তার মুখ দিয়ে যেন আগে এই রিলেশন নিয়ে কথা বেরোয়, তারপর কথা বলবেন। আরেকজন কমেন্ট করেছেন যে একজন ম্যারিড ছেলের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, তাদের সাথে তার ওই শারীরিক সম্পর্ক হয়ে গেছে, যাই হোক এখন সে তার সাথে আর কথা বলছে না, ব্লক করে দিয়েছে। দেখুন দিদি, আপনাকে প্রথম কথাটি বলি, এই কাজটি আপনার করা ঠিক হয়নি। হ্যাঁ জানি মানুষের মন মানে না, তবুও ঠিক হয়নি। যেহেতু সে একজন ম্যারিড পারসন, তারও সংসার আছে, আপনি কিন্তু তার সংসার ভাঙার চেষ্টা করছেন। হ্যাঁ আপনার মন তাকে দিয়ে দিয়েছেন, কিন্তু একটু ভাবুন তো, যদি এই ঘটনাটা আপনার সাথে ঘটতো, আপনি কাউকে ভালোবাসেন, কাউকে বিয়ে করেছেন, আর আপনার বর অন্য এক নারীর সাথে সম্পর্কে লিপ্ত, আপনার কেমন লাগতো? ভালো লাগতো? বিচার করে দেখুন। আর এই সব ছেলেরা কিন্তু শুধুমাত্র ক্ষণস্থায়ী আনন্দ উপভোগের জন্যই আসে, এরকম কিছু মেয়েও আছে। এদের সাথে সম্পর্কে লিপ্ত মানে নিজের জীবনকে ধ্বংস করা। তাই আপনার তো একটু অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝতে পেরেছেন যে কিছু মানুষ এই কারণেই আসে, একটু আনন্দ ফুর্তি করার জন্যই আসে, পরে আনন্দ ফুর্তি শেষ তো সে চলে যায়। অভিজ্ঞতা শিকার তো হয়েছেন, এখন নিজেকে ঠিক করুন, না হলে কিন্তু পরবর্তী সময়ে এরকম বারবার হতে থাকবে, আর আপনি এক সময় নিজেকে নিঃস্ব ভাববেন, নিজেকে ভাববেন আমি শেষ। তাই যা হয় ভালোই হয়, সৃষ্টিকর্তা যা করেন ভালোই করেন। আপনি একটি অভিজ্ঞতা শিকার হয়েছেন, এখন বুঝতে পারবেন যে কিছু মানুষ কি ধরনের হয়। আরেকজন কমেন্ট করেছেন, দাদা আমার হাজব্যান্ড আমাকে ব্লক করে দিয়েছে, টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেখুন দিদি, আপনার হাজব্যান্ড উনি, আপনারা একে অপরকে জানেন, ভালো করে বুঝতে পেরেছেন কে কেমন। যদি বুঝতে পারেন তাহলে একটু জাস্ট নিজের মধ্যে তাকে নিয়ে খোঁজার চেষ্টা করুন, সে এমন কেন করেছে। দোষ কিন্তু আমাদেরই থাকে, যদি কেউ ইগনোর করে ভাববেন দোষ আমাদেরই। কেমন দোষ? নিজের ব্যক্তিত্বের অভাব। আমার কথাটা বুঝতে পেরেছেন? তার দোষ আছে কিনা আমি তা দেখব না, তা আমি পরে দেখব। তার দোষ থাকলে সে বিষয়টা আলাদা, আগে আমি আমাকে ঠিক করব। নিজে ভালো তো জগৎ ভালো, আর এটা আমার দৃষ্টিভঙ্গি। যদি আমি আমাকে ঠিক রাখি, অন্য কেউ আমাকে ইগনোর করার সাহসই পাবে না। সে হতে পারে আমার ওয়াইফ, হতে পারে আমার ফ্যামিলির মানুষ, হতে পারে আমার ফ্রেন্ড সার্কেলের মানুষ। নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, সব পাল্টে যাবে। এবার আপনি তার সাথে কি বিহেভ করেছেন, কি ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন, সেটা তো আমি বলতে পারছি না।
যদি আপনার দোষ থাকে তাহলে আপনি আপনাকে শুধরে নিন। যদি তার দোষ থাকে তাহলে তাকে কিছুদিন সময় দিন। যেহেতু আপনি তার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, সে আপনারও তার প্রয়োজন আছে, তাকেও আপনার প্রয়োজন আছে, সে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। একটু ওয়েট করুন, তাকে একটু সময় দিন। আর যদি দোষ উভয়ের থাকে তাহলে দুজনে মিলে কথা বলুন। 2 সপ্তাহখানিক তাকে সময় দিন যদি তার দোষ থাকে। যদি তারপর সে কথা না বলে তাহলে বাড়ি যান, তার সাথে গিয়ে বসে কথা বলুন। আরেকজন কমেন্ট করেছেন, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, যোগাযোগ করার কোনো উপায় নেই, লং ডিস্টেন্স রিলেশনশিপ। তারপরেও আমি অনেক চেষ্টা করেছি তাকে আমার কাছে রাখার, সে থাকলো না, বলল সব শেষ, আর জীবনেও কথা বলবে না, কল করবে না, শুধু ভুল বোঝে, সন্দেহ করে। 5 বছর রিলেশনশিপ আমাদের, আমি তো ডিপ্রেশনে চলে গেছি। ডিপ্রেশনে চলে গেছেন তার মানে আপনি অনেক বড় লোক বা অনেক বড় ঘরের মানুষ। ডিপ্রেশন রোগটা কিন্তু ধনী মানুষের রোগ, মধ্যবিত্ত বা গরিব মানুষের নয়। জাস্ট জোকিং পার্ট, ওকে, খারাপ পাবেন না। দেখুন, ডিপ্রেশন গ্রামগঞ্জের যারা মানুষ আছে না, তারা জানি না অ্যাকচুয়ালি ডিপ্রেশন কি। ডিপ্রেশন বলে কিছু নেই। আমাদের মন সব কিছু করতে পারে। আমি বললাম না, দৃষ্টিভঙ্গি পাল্টান, সব পাল্টে যাবে। তুমি তোমার মনকে যেরকম রাখবে সেরকমই মন হয়ে উঠবে। দেখো না, আমরা এই মাত্র খুশি হয়ে যাই, এই মাত্র দুঃখ পেয়ে যাই। কেন হয় এরকম? এই মনের কারণেই। তুমি যদি তোমার মনটাকে ঠিক রাখতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা বলি, আমাদেরকে মানুষ তখনই হার্ট করতে পারে যখন আমরা তাদেরকে খুব আপন ভেবে ফেলি। যখন আমরা এই আপন ভাবটাকে না বস্তায় ভরে পেঁচিয়ে ড্রেনে ফেলে দিব আর ভেসে ভেসে চলে যাবে ড্রেনের পোকাদের সাথে, তখন বুঝবে তারা যে তুমি কেমন মানুষ। নিজেকে স্ট্রং করতে পারো না, স্ট্রং না করলে তো এরকম করবেই। আমি এতগুলো কথা বললাম এই কারণেই। কথাগুলো যদি শুনে থাকো অবশ্যই বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি। নিজেকে স্ট্রং করো। নিজেকে এত তুচ্ছ ভাবে কেন? তুমি যদি তুচ্ছ ভাবো তোমাকে তো সবাই তুচ্ছ ভাববে। আর একজন কমেন্ট করেছে, দাদা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হঠাৎ করে ব্লক করেছে, কিন্তু টিকটক আইডি থেকে কথা বললে কথা বলে, কিন্তু বলতে বলতে উধা হয়ে যায়, আর রিপ্লাই দেয় না। এই জন্য আমি আর ওকে নক দেই না। ঠিক করছি না? অবশ্যই ঠিক করেছো, অবশ্যই। যেমন করেছে তার সাথে তুমি সেরকমই করো। তা না হলে কিন্তু তারা শিক্ষা পাবে না, তারা শায়েস্ত হবে না। এতে যদি সে চলে যাক, কষ্ট হবে হোক। যে থাকার সে থেকে যাবে, সে ফিরে আসবে, ভুল ভ্রান্তিগুলো শেষ করে বা মিটিয়ে বা আলোচনা করে ফিরে আসবে। আর যে না আসার, সে চলে যাবে। তুমি একদম ঠিক করেছো। কষ্ট হবে, কিন্তু সেটাকে আমরা ঠিকও করে নিতে পারবো। ওই কারোর জন্য ঘরে বসে কান্নাকাটি করে নিজের জীবন নষ্ট করা যাবে না। ভালোবাসার মানুষ কখনো এরকম করে না। আর যদি এরপরও সে শুধরে না যায় তাহলে তাকে তার মতো তার হালে তাকে ছেড়ে দাও। ধন্যবাদ তোমাকে, তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছো। বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর যাদের সমস্যা আছে তাদের সমস্যাগুলো কমেন্টে অবশ্যই জানাবে, সেগুলোকে আমি সলভ করব। আর যাদের এই ভিডিওগুলোর প্রয়োজন তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলটির পাশে তোমরা যেভাবে আছো, যেভাবে সাপোর্ট করছো, সেভাবে সাপোর্ট করে যাবে। তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর রাখবে সব সময়। সবাই অনেক অনেক ভালো থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।